সমস্যা নেই, কোনো শিল্প নেই, কিচ্ছু নেই। মানুষ চায় শিল্প, মানুষ চায় খেটে খেতে, মানুষ চায় না ভাতাজীবী হতে। মানুষ আমি কৌশিকী দত্ত, আপনারা দেখছেন দ্বারাষ্ট্র। এই মুহূর্তে আমি রয়েছি ব্রিগেডে, আমার সাথে রয়েছেন কিছু বিজেপি কর্মীরা। চলুন তাদের কাছ থেকে জেনে নি কিছু। সোনারপুর দক্ষিণ বিধানসভা। আপনারা পরিবর্তন যাত্রায় এসেছেন, আপনারা কি চাইছেন মোদির কাছ থেকে? দেখুন, মোদিজি আমাদের দিশা দেখাবে। আমরা এসেছি, আমরা বাঁচতে চাই, বিজেপি চাই। আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চাই এবং যুক্ত আছি, আগামী দিন ছিলাম এবং থাকবো। আমরা চাই মমতা সরকার এই দুর্নীতিবাদ সরকারকে সরাতে। দিকে দিকে মহিলাদের কোনো ইজ্জত নেই, প্রত্যেক জায়গায় ধর্ষণ, মার্ডার, আর প্রত্যেক জায়গায় পুকুর ভরাট করে দুর্নীতি চলছে, দুর্নীতির পর দুর্নীতি। বাচ্চাদের মিড ডে মিলের জিনিস, মিড ডে মিল যে সমস্ত খাবার খায় সে সমস্ত পর্যন্ত ওরা দুর্নীতি করতে ছাড়ে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। তো এদেরকে আমরা সরাতে চাই, এই কারণে আমরা মোদিজি চরণে এসেছি। মোদিজি আমাদের দিশা দেখাবে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে যে বাড়ানো হলো, সেই নিয়ে কি বলবেন? দেখুন, লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়েছে এই কারণে ভোট কেনার জন্য বাড়াতে চেয়েছে। বারংবার এই ভোটের সময় বাড়ায়, প্রত্যেকবার এই ভোটের সময় একটার পর একটা প্রকল্প ভাতাজীবী করে দিয়েছে মানুষকে। মানুষের কোনো সমস্যা নেই, কোনো শিল্প নেই, কিচ্ছু নেই। মানুষ চায় শিল্প, মানুষ চায় খেটে খেতে, মানুষ চায় না ভাতাজীবী হতে। মানুষকে ভাতাজীবী করে কি করেছে, নেশাযুক্ত করে দিয়েছে। মানুষ দেখুন, যুব সমাজ শুধু নেশায় যুক্ত হয়ে আছে। বেকারদের জন্য যে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে, তা নিয়ে কি বলবেন? আমি বেকারদের কোনো কথা বলবো না। আমি শুধু চাই শিক্ষা যে রাস্তায় পড়ে আছে, শিক্ষা যেন আবার স্কুলে ফিরে আসে, বিদ্যালয়ে ফিরে আসে, এবং প্রত্যেকটা শিক্ষিত যুবক যেন প্রকৃতপক্ষে তার নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা পায়। এই আবেদন আমরা মোদিজির কাছে রাখতে চাইছি এবং এই জন্যই আমরা পরিবর্তন করতে চাইছি।